দিনহাটায় জমি দখল কেলেঙ্কারি, বিএসএফ কর্মীর স্ত্রীর অভিযোগ, তৃণমূল নেতা জবাব দিলেন। দিনহাটা 2 নম্বর ব্লকের চৌধুরীরহাট গ্রাম পঞ্চায়েতের নটকুবাড়ি গ্রামে এক বিএসএফ কর্মীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। শুক্রবার সকাল 11টা নাগাদ সংবাদ মাধ্যমে এই অভিযোগ জানান আদুরি বিবি নামে এক মহিলা। আদুরি বিবি জানান তার স্বামী 2018 সালের 19শে জানুয়ারি নাগরের বাড়ি মৌজায় 8 শতক জমি কিনেছিলেন। গত বছর 17ই সেপ্টেম্বর স্থানীয় তৃণমূল নেতা জগৎচন্দ্র বর্মন, 2 পঞ্চায়েত সদস্যের স্বামী ও আরও কয়েকজন সেই জমির 2 শতক অংশ জবরদখল করে বাড়ি নির্মাণ শুরু করেন। আদুরি বিবি বলেন, আমি বাধা দিলে আমাকে ভয় দেখানো হয়। আমার স্বামী বিএসএফ এ চাকরি করেন, তিনি বিষয়টি জানতে পেরে বাড়ি আসেন। আমরা নয়ারহাট তদন্ত কেন্দ্র, ব্লক প্রশাসন ও দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিককে লিখিত অভিযোগ জানিয়েছি, কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্য জগৎচন্দ্র বর্মন এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, আমার নিজের 7 শতক জমি ছিল, যার মধ্যে 6 শতক বিক্রি করেছি, বাকি 1 শতক এখনও আমার দখলে আছে। আমি তৃণমূলের নেতা, তাই আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এই নিয়ে ইতিমধ্যে আদালতে মামলা চলছে। দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানিয়েছেন, আদুরি বিবির অভিযোগ গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আমি আদুরি বিবি, আমার বাড়ি দিনহাটা 2 নটকুবাড়ি চৌধুরীতে। আমার হাজবেন্ড বিএসএফ এ কর্মরত। আমার হাজবেন্ড 2018 সালে জগৎচন্দ্র বর্মন ও তার 2 ভাইয়ের কাছ থেকে একটা জমি কিনে বৈধকল করে আসতেছে। পরে 17/9/2024 আমার হাজবেন্ড ডিউটিতে থাকাকালীন অবস্থায় জগৎচন্দ্র বর্মন ও আরও 2 জন পঞ্চায়েত সদস্যের স্বামী সহ কিছু দুষ্কৃতীরা মিলে ওই জমিরই 2 শতক অংশ দখল করে সেখানে বিল্ডিংয়ের কাজ করা শুরু করে। তারপরে এই বিষয়টি আমি জানতে পেরে নয়ারহাট থানাকে লিখিতভাবে অভিযোগ জানাই, কিন্তু তাদের পক্ষ থেকে আমি কোনোরকম কোনো প্রতিক্রিয়া পাই না। তারপর আমার হাজব্যান্ড বাড়ি ফিরে ওদের কাজে বাধা দিতে গেলে ওরা আমার হাজব্যান্ডকে এবং আমাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। তারপর এই বিষয়টি আমার হাজব্যান্ড দিনহাটার এসডিপিও স্যার, বিডিও স্যার, তারপর কোচবিহারের ডিএম স্যার, এসপি স্যার এনাদেরকে লিখিতভাবে জানায় এবং তাদের প্রত্যেকের সঙ্গে দেখা করে। তারা আশ্বাসিত করে। তারপর বিডিও স্যার ওনাদেরকে ইনলিগালি বিল্ডিংয়ের কাজ যাতে করতে না পারে, তারপর তাদেরকে একটা নোটিশ পাঠায়। নোটিশ পেয়ে তারা কিছুদিনের জন্য কাজটি বন্ধ রাখলেও পরে রাতারাতি ওরা আবার কাজটি শুরু করে। তারপর বিল্ডিংয়ের কাজটি অনেকটাই এগিয়ে নিয়ে যায়। তাই মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিশেষ আবেদন, আপনারা এই বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখবেন এবং আমাদের ন্যায় বিচার করে দেবেন, যাতে আমাদের জমিটা আমরা ফিরে পাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিশেষ আবেদন, আমি আপনার সঙ্গে সরাসরি দেখা করতে চাই। না ওই তো মানে জমি তো ওরা নিল, আমার 7 শতক জায়গার মধ্যে 6 শতক বিক্রি করছি, তাহলে তো আমার কাছে 1 শতক থাকবে নাকি? সেই জায়গাটাতে 94 সাল থেকে আমার ঘর ছিল, সেই ঘর সমেত ওদের কাছে বিক্রি করছি। এই যে 3 জনের কাছে দখল করার তো কোনো প্রশ্নই নাই। আর ওরা দুইটা কেস করছে কোর্টে, দুইটা কোর্টে কেস চলছে, একটা পিএনশনের কেস, একটা টিএস কেস। ওটা তো সিভিল ম্যাটারে চলে গেছে দুইটাই। দখল করার কোনো ব্যাপার নাই, এরা ঘর ভাঙিয়ে নতুন করে ছাইলা টাইলা তুলছে। 3 জনে 3টে দোকানের করছে। এতদিন পরে আবার ওই অভিযোগে তাহলে কোর্ট কেস করলো, পিএনশনের কেস করলো, ভিত্তিহীন অভিযোগ। বরঞ্চ বিএসএফ যখন মাঝে মাঝে ছুটিতে বাড়ি এসে ওই ছেলেগুলোকে হুমকি দেয়, বিএসএফ এর গরম মারে। ওদের কোনো প্রশ্নই নাই, এটা ভিত্তিহীন অভিযোগ। এটা সরকারি আমিন, বিএলআরও অফিসের আমিন, বিএলআরও সাহেবের উপস্থিতিতে, বিডিও সাহেবের উপস্থিতিতে, প্রশাসনের উপস্থিতিতে মাপজোক করে দেখলে যেন আমাদের বরঞ্চ আরো 4 ধুর জায়গা আমরা পাবো। ওদের দখল করার তো কোনো প্রশ্নই নাই। ওরা নিল 2018 সালে, আমি 1994 সাল থেকেই খাচ্ছি জায়গা। তাহলে বলে দেখলে ভিত্তিহীন অভিযোগ করলে এর উত্তরে বা কি দেই আমরা? কোর্ট কেস আছে। কেসটা কোর্টে আছে, কোর্টের কেস চলছে, কোর্টে কোনো ইনজাংশনও নাই। এরা মাঝে মাঝে থানায় দরখাস্ত দেয়, এখানে দেয়, ডিএম অফিসে দেয়, বিভিন্ন ভাবে হ্যাকেল করতেছে। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে।
আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।